আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোজার মাস, মা রোজা রাখছে, ইফতারি তৈরি করবে। মেয়েকে মা ডাক দেয়া বলতেছে, মা গো তুমি আমার সাথে চলো, আমার সাথে রান্না বান্না কাজে আমাকে সহযোগিতা করতে হবে। মেয়ে ডাক দেয়া বলে, মা গো আপনি ইফতারির কাজে ব্যস্ত থাকেন, আমি টিভি দেখব, আমি আপনার সাথে কাজের আমি সহযোগিতা করতে পারবো না। মা একবার না দুইবার না কয়েকবার মেয়েকে ডাকলেন, কিন্তু মেয়ে তার মার ডাকে সাড়া না দিয়া মেয়ে চলে গেলেন। গিয়া একটি রুমের মধ্যে টিভি চালু দিয়া টিভি দেখতেছেন, টিভি দেখতেছেন, টিভি দেখতেছেন। মা ইফতারি তৈরি করে মেয়েকে ডাকলেন, মা আসো ইফতারির সময় হয়ে গেছে, তোমাকে ইফতারি নিতে হবে। মা একবার দুইবার তিনবার মেয়েকে ডাকে, মেয়ে ঘরের দরজা খোলে না। এবার মা ঘরের দরজা খোলার চেষ্টা করলেন, কিন্তু ঘরের দরজা খুলতে পারে না। এলাকার আশেপাশের মানুষকে ডাকলেন, তারা ঈশা ঘরের দরজাটা ভাঙলেন। ভেঙ্গে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, গিয়া দেখে মেয়ে চেয়ারের মধ্যে বসা। মা ডাকে, মেয়ে কোনো কথার সাড়া দেয় না। একবার না দুইবার না অনেকবার মা মেয়েকে ডাকতেছেন, মেয়ে কথার কোনো সাড়া দেয় না, উত্তর দেয় না। শেষ পর্যন্ত মা চেষ্টা করলেন মেয়েকে লড়া দিতে, কিন্তু মেয়ে লড়ে না। একজন মানুষ বলল, টিভিটা একটু লড়া দাও। টিভিটা যখন একটু লড়া দিলেন, দেখা গেল নিজে নিজেই মেয়ে লড়া শুরু করে দিছে। এবার মেয়েকে গোসল করাবে, মেয়েকে নিতে পারে না। টিভি সহ তাকে নিয়ে গেছে গোসল করাইতে। গোসল করাইলেন, কাফন পরানো হইল, কবরস্থানে নেওয়া হলো, কবরে রাখা হবে, কিন্তু মেয়েকে কবরের মধ্যে নামাইতে পারতেছে না। শেষ পর্যন্ত ওই টিভি সহ কবরে মাটি দিয়া এলাকার মানুষ তার বাড়িতে চলে আসলেন। এবার দাঁড়ালে মা বলে, আমি আপনাদেরকে বলবো, ওই মেয়ে যেইভাবে মাহে রমজান টিভি দেখা টিভি সহ তাকে কবরের মধ্যে মাটি দেওয়ার লাগছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, যদি মাহে রমজানে রোজা রাখা আমরাও যদি টিভি দেখি আর টিভির সামনে আমরা বসে থাকি, খোদা না খাস্তা যদি ওই মেয়ের মতো আমাদের অবস্থা হয়ে যায়, তাহলে আমরা আল্লাহ নিকট কি জবাব দেব? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এক নাম্বার শর্ত, চক্ষুকে হেফাজত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দে। দুই নম্বর শর্ত, জবানকে হেফাজত করা। কাকে হেফাজত করা? দেখবেন অনেকে রোজা রাখে, মিথ্যা কথা বলতেছে, অনর্গল আছে নাকি নাই? বিশেষ করে কিছু ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী তো বলে, হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসায়ী চলে না। কন্যা নাউজুবিল্লাহ। সত্য কথা বলে কি ব্যবসা হয় না? তাহলে অনেকে যে বলে মিথ্যা কথা না বললে ব্যবসায়ী হয় না, তাদের কথা সত্য না মিথ্যা? আমার ভাইরা, রোজা যদি কেউ রাখে, রোজা রাখা অবস্থায় জবানকে হেফাজত করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত শিকায়ত করা, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম একবার আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা তারা রোজা রেখে খুব দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্বল হয়ে গেছে, তাদের সামনে একটা পেয়ালা দাও। কি বলো, তাদেরকে বমি করতে। পেয়ালা দিলেন, দুইজন মহিলা বমি করলো। দেখা গেল ওই পেয়ালার মধ্যে রক্ত আর গোশতের টুকরা দেখা। আল্লাহ রাসূল বলতেছে, মহিলা রোজা রাখছে কিন্তু গীবত শিকায়তে লিপ্ত ছিল। আমার ভাইরা, রোজা রেখে জবানকে হেফাজত করতে হবে। কোন মিথ্যা কথা বলা, কাউকে ধোঁকা দেওয়া, প্রতারণামূলক কোন কথা বলা কাউকে যাবে। কয় নাম্বার গেল? দুই নাম্বার। তিন নাম্বার হলো কানকে হেফাজত করা। তিন নাম্বার কি? আওয়াজ দিয়ে বলতে হবে। তিন নাম্বার কি? কানকে হেফাজত করা। আজকে আফসোস, অনেক যুবক ভাই রাস্তায় হাঁটে, রোজা রাখে, কিন্তু কানে হেডফোন আছে নাকি নাই?
গান শুনতেছে, 24 ঘন্টা গান শুনতেছে। আমার ভাই রোজা রাখলা এত কষ্ট করে, কিন্তু তুমি গান শুনলা, তোমার এই রোজা রেখে কোনো লাভ হবে না। কি বলে ঠিক কিনা? কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো চক্ষু, জবান এবং কান ব্যতীত, এই 3 অঙ্গ ব্যতীত শরীরে আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে নাকি নাই? এই সমস্ত অঙ্গগুলোকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। 5 নাম্বার, খানা খাইতে হবে খুব কম। পেটের 3 ভাগের 1 ভাগ খাওয়া কি সুন্নাত। দেখবেন যে যত বেশি কম খায় তার জন্য তত বেশি তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া খুব সহজ হয়। কি বলে ঠিক কিনা? আর কিছু মানুষ এরকম আছে হাঁসের মতন খায়। হাঁস যেমন গলা পর্যন্ত খায়, রোজা রাখতেছে, সেহরি খায়, খাইতে খাইতে গলা পর্যন্ত খায় ফেলে। আসলে কিনা? বেশি যত খায় দেখবে শেষ পর্যন্ত বমি করতে বাধ্য হয়। এরকম আছে নাকি নাই? এই জন্য খানা খাইতে হবে এতটুক পরিমাণ, যতটুক পরিমাণ আপনার পেটে সহায় হয়, আপনার জন্য যথেষ্ট হয়, এতটুক পরিমাণ খানা খেলেই চলবে। অতিরিক্ত খানা খাওয়া যাবে না। 6 নাম্বার, আপনি রোজা রাখবেন। এই রোজা রাখা অবস্থায় দিনের বেলায় এই ভয় আপনার ভিতরে থাকতে হবে, আল্লাহ আমি সারাটা দিন রোজা রাখতেছি, আল্লাহ জানি না আমার রোজাটা আপনার নিকট কবুল হবে কি হবে। এই ভয় ভিতরে থাকতে হবে। আর রাত্রেবেলা রাত্রটা কাটিয়ে দিতে হবে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। কি বলেন ঠিক কিনা? যখন কেউ সারাটা দিন তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, দেখবেন অটোমেটিক সারাটা দিন অতিবাহিত হয়ে যাবে। আর রাত্রটা যখন তারাবি এবং তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আদায় অতিবাহিত করা হবে, দেখা যাবে আল্লাহর ফজল করমে রাত্রটাও কেটে যাবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আমাদের দেশে রমজান মাস আসার আগে দেখবেন আমাদের সরলমনা মুসলমানদেরকে তারাবির নামাজ থেকে বিরত রাখার জন্য কিছু নামদারি মৌলবী, কিছু নামদারি আলেম, কিছু ইউটিউব চ্যানেলে দেখা যায় তারা তারাবির বিরুদ্ধে অবস্থান নেয়। এরকম মৌলবী আছে নাকি নাই? তারা বলতে চায় যে তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত না। তারাবি কি বলতে চায়? তারা তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ কি না 20 রাকাত না। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সিয়াসিত্তার যত হাদিসের কিতাব রয়েছে, বাকি যত কিতাব রয়েছে, কোন কিতাবেই তারাবির নামাজ 8 রাকাত এরকম কোন হাদিস দেখা যায় না। তবে যারা নাকি মিথ্যা অপপ্রচার চালায় যে তারাবির নামাজ 8 রাকাত, এটা হলো ডাইরেক্ট ধোঁকা, মিথ্যা কথা। তারাবির নামাজ কখনো 8 রাকাত হতে পারে না। তারা যেই হাদিস দিয়ে দলিল দেয়, আমি আপনাদেরকে সেই হাদিসটা শোনাবো, শোনাইলেই বুঝতে পারবেন আসলে তারাবির নামাজ যে কয় রাকাত। তারা বুখারী শরীফের একটি হাদিস দিয়ে দলিল দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ড 194 নম্বর পৃষ্ঠা, হাদিস নং 1136। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ড 269 নং পৃষ্ঠা, হাদিস নং 1968। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নং 504 নম্বর পৃষ্ঠা, হাদিস নং 3444। এই তিনও জায়গায় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস এনেছেন, যেই হাদিস দিয়ে আহলে হাদিস লামাযাবি তথা কথিত কিছু মৌলবী 8 রাকাত তারাবির দলিল দিয়ে থাকে। আমার ভাইরা, হাদিসটা আপনাদেরকে শোনাইলে আপনারা বুঝতে পারবেন আসলে কি এটা তারাবির নামাজের দলিল নাকি তাহাজ্জুদ নামাজের দলিল। হযরত আবু সালমা বিন আব্দুর রহমান তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আম্মা জান আয়েশা, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান? قالت ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة يصلي 4 فلا تسأل عن حسنهن وطولهن
সুম্মা ইউসাল্লি আরবা'আন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসা। এটা হলো হাদিস। তারা এই হাদিস দিয়ে 8 রাকাতের পক্ষে দলিল দেয়। আমার ভাইরা, এই হাদিসের তরজমা করলে আপনারা বুঝতে পারবেন আসলে এই হাদিসে আল্লাহ রাসূল কিসের আলোচনা করেছেন। হযরত আবু সালমা বিন আব্দুর রহমান তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন যে কাইফা কানাত সালাতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানাত লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, যে রমজান মাসে রাসূলের নামাজ কেমন ছিল, এটা ছিল প্রশ্ন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন রাসূলের নামাজ রমজান এবং রমজান ব্যতীত অর্থাৎ 12 মাস রাসূলের নামাজের পদ্ধতি ছিল এই, রাসূল 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 11 রাকাত। আলা 11 রাকাত। 3 রাকাত হলো বেতের আর 8 রাকাত হলো নফল। তাও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত নামাজ পড়েছেন দুই ভাবে। প্রথমে 4 রাকাত নামাজ পড়েছেন, তারপর আবার 4 রাকাত। কয় রাকাত হলো? 8 রাকাত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আহলে হাদিস ইসলাম আযাবি ভাইরা, তারা যে 8 রাকাত তারাবির নামাজ পড়ে, তারা কি 4 রাকাত করে পড়ে না 2 রাকাত করে পড়ে? 2 রাকাত করে পড়ে না? তো রাসূল তো হাদিসে রাসূল 4 রাকাত করে নামাজ পড়ছেন। তাহলে বোঝা গেল যে হাদিস দিয়ে তারা দলিল দেয় এটা হলো মিথ্যা। মানুষদেরকে 20 রাকাত তারাবি পড়া থেকে বিরত রাখার জন্য এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। কি বলে, ঠিক কিনা? তারাবি নাই, স্পষ্ট হাদিস। এই হাদিসের দিকে গভীরভাবে দৃষ্টি দিলে দেখা যায় যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ছেন কিন্তু জামাতের সহিত পড়েন। কি বলেন, ঠিক না? তো তারা যে জামাতের সহিত 8 রাকাত তারাবি পড়ে, এটা দলিল কোথায়? এইজন্য আমি বলবো যে আহলে হাদিস ইসলাম আযাবি ভাইরা, তথাকথিত কিছু মৌলবী যারা 8 রাকাতের পক্ষে দলিল দেয় ওই হাদিস দিয়া, তোমাদের নিকট আমার প্রশ্ন, রাসূল তো 8 রাকাত নামাজ পড়ছেন জামাত ব্যতীত, তোমরা কেন 8 রাকাত নামাজ পড়ো জামাতের সহিত? এটা উত্তর আগে দাও। কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল 8 রাকাতের পক্ষে কোনো হাদিস সিয়াসিত্তা, কোনো বুখারী, কোনো কিতাবে নাই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা যে 20 রাকাত তারাবি পড়ি, 20 রাকাত তারাবি কোনো দলিল আছে কিনা? অবশ্যই 20 রাকাত তারাবি দলিল আছে। মুসান্নিফ ইবনে আবি শাইবা একটা হাদিসের কিতাব, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 394, আল মাজমাউল কাবীর লিত-তাবরানী, এটা একটা হাদিসের কিতাব। এই কিতাবের 11 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 311, এই দুটো হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান 20 রাকাত সিওয়াল বিতরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের 3 রাকাত নামাজ ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানে আমল ছিল 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি। তাহলে 20 রাকাত তারাবির পক্ষে দলিল আছে নাকি নাই? দ্বিতীয় দলিল হলো 20 রাকাত তারাবির উপর সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরামদের কি ইজমা? কি ইজমা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের প্রথম খণ্ড 269 নং পৃষ্ঠা, হাদিস নং 1967, মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার সিও কিতাব 40 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এনেছেন। কি হাদিস? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে আসলেন, আয়েশা দেখে কিছু সাহাবী একা একা তারাবির নামাজ পড়তেছে আর কিছু সাহাবী ভিন্ন জামাতে তারা নামাজ পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি সবাই এক ইমামের পিছনে নামাজ পড়তো তাহলে কতই না ভালো হতো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বললেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায় দেওয়া হলো যে ওনার পিছনে তোমরা নামাজ পড়বা। পরের দিন আয়েশা থেকে সবাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে জামাতের সহিত সবাই একসাথে নামাজ পড়তেছেন। ওই জায়গা থেকে ইজমায়ে সাহাবা হয়ে গেছে 20 রাকাত তারাবি জামাত পড়া হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। আর সাহাবায়ে কেরামদের সুন্নাত, এটা নবীর সুন্নাত।
সুনান ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব 5 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস এনেছেন। রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যে আমার সুন্নাত যেমন তোমাদের মানা আবশ্যক, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতও তোমাদের মানা কি আবশ্যক। এজন্য 20 রাকাত তারাবির ইজমায়ে সাহাবা। এই জন্য আমি বলবো পর্দার আড়ালে মা ও বোনদেরকে, আমার বুড়া ভাইদেরকে, যুবক ভাইদেরকে, যে আমাদেরকে তারাবি যদি পড়তেই হয় তাহলে 20 রাকাত তারাবি পড়া দরকার। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহে রমজানে রোজার পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসের রোজাগুলো অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।